পুরীতে যাওয়ার জন্য হোটেল বুকিং যেটা হয়, যেটা ওয়েবসাইটে গিয়ে হোটেল বুকিং করতে হয়, সেই ওয়েবসাইটে গিয়ে আমরা হোটেল বুকিং করেছিলাম। ওরা নামও দিয়েছিল, সেই নামে আমরা হোটেলে বুকিং করলাম। ওরা বললো প্রায় 20,000 টাকা লাগবে। আমরা বললাম একসঙ্গে তো এত টাকা আমরা দিতে পারবো না। 28,500 টাকা আমরা দিয়েছি। দেওয়ার পর তারপরে আর ফোনও ধরছে না, সে মানে এমন ওনারা ভাব দেখছে যে আমরাই অন্যায় করেছি। আপনি কি কোথাও ঘুরতে যাবার কথা ভাবছেন? তাহলে আপনাকে থাকতে হবে কোনো হোটেল বা রিসোর্টে। বর্তমানে তো অনলাইনে চলছে দেদার হোটেল বুকিং, ঝটপট করে নিন তাহলে। কিন্তু খুব সাবধান, আপনিও হতে পারেন প্রতারণার শিকার। বর্তমানে দিনের পর দিন বেড়েই চলেছে অনলাইন প্রতারণা, যার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। যেমনটা ঘটল বহরমপুরের এক পৌর অনলাইনে হোটেল বুকিং করে হলেন প্রতারণার শিকার। আসুন তাহলে জেনে নেই সেদিন কি ঘটেছিল। অনলাইনে হোটেল বুকিং করতে গিয়ে প্রতারণার শিকার হলেন বহরমপুরের ইন্দ্রপুরের বাসিন্দা কোমল কান্তি দাস। প্রসঙ্গত দিন কয়েক আগেই শহর বহরমপুরের ইন্দ্রপুরের বাসিন্দা কোমল কান্তি বাবু পুরী বেড়াতে যাবেন বলে অনলাইনের মাধ্যমে একটি হোটেল বুকিং করেন এবং অগ্রিম 8,500 টাকা অনলাইনে পেমেন্ট করেন। আর তারপরেই হোটেল কর্তৃপক্ষ ফোন ধরা বন্ধ করে দেয় এবং তার পাশাপাশি অশ্রাব্য ভাষায় গালিগালাজ দিতে থাকেন হোটেল কর্তৃপক্ষের লোকজন। এই প্রসঙ্গে উড়িষ্যার সার্ভার ক্রাইম থানায় যোগাযোগ করা হলে সেখান থেকে আপাতত কোনো রকম সুদুত্তর পাওয়া যায়নি। এই প্রসঙ্গে কোমলকান্তি বাবু ও তার পরিবারের লোকজন সার্ভার ক্রাইমে অভিযোগ করলেও বর্তমানে তার সঠিক বিচার ও তদন্তের আশায় রয়েছেন। এটার ব্যাপারে আমরা সাইবার ক্রাইম থানায়, যেটা আপনার ওই উড়িষ্যার, ওখানে থানাতে যোগাযোগ করলাম। থানার থেকে নাম্বার দিল, সাইবার ক্রাইমের যে ওখানকার নাম্বার দিয়েছে। এবার সেখানেও আমরা সেই নাম্বারে আমরা করেছি। আমি চাইছি যে এটা সাইবার ক্রাইম, তো ওনারা বললেন যে হ্যাঁ আমরা নথিভুক্ত করলাম। তা এখনও পর্যন্ত কোনো উত্তর পেলাম না বা কিছু পেলাম না। তা আমরা চাইছি যে এইভাবে যে মানুষকে যে বিপদে ফেলা হচ্ছে, এই যে মানুষ এইভাবে বিপদে পড়ছে, তা আমি পড়লাম বলে আরও যে 10 জন পড়বে, এটা তো আমি চাই না। তা এইটার ব্যাপারে কি কোনো কিছু হবে না? কমফর্টেবল ম্যাট্রেস মানেই RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় RRK ম্যাট্রেস।